নমস্কার। আজ অক্ষয় তৃতীয়া। বাঙালির উৎসবে মুখরিত হওয়ার আরও একটি সুন্দর দিন। ভারতবর্ষের প্রতিটি স্থানে ছড়িয়ে মধুময় ইতিহাস পর্ব, যা অভ্যাসের অভাবে আমাদের নয়নগোচর হয়ে গেছে। সেই ইতিহাসের পাতায় চোখ রেখে চলুন আজ দেখে আসি অক্ষয় তৃতীয়ার অমোঘ অধ্যায়। কিন্তু তার আগে একটা অনুরোধ আপনাদের সকলের কাছে। আমার এই চ্যানেলটি বা আমার কাজ যদি আপনাদের মনোগ্রাহী বলে মনে হয়, তাহলে আমার এই পেজটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে লাইক, শেয়ার এবং ফলো করে নিতে ভুলবেন না। বাঙালির বিশেষ বিশেষ দিনে মিষ্টিমুখ ছাড়া কি নতুন দিন বা ইতিহাস পর্ব জমে ওঠে? বলুন দেখি। তাই আজ ইতিহাস পর্ব ভাগ করে নেব কিছুটা মিষ্টিমুখ করতে করতে। চলুন আজ দেখে আসি সেই ইতিহাস পর্বখানা। অক্ষয় শব্দের অর্থ হিসাবে পাওয়া যায় চিরস্থায়ী বা অবিনশ্বর। এক্ষেত্রে শক্তি, সম্পদ, খ্যাতি, ব্যাপ্তি প্রভৃতিকে এই আওতাভুক্ত করতেই পারি। আর তৃতীয়া হল হিন্দু পঞ্জিকা অনুসারে শুক্লাপক্ষের তৃতীয়া তিথি। কাজেই এই অক্ষয় তৃতীয়া তিথিটি সব দিক থেকে সমৃদ্ধিপূর্ণ, ইতিবাচক, শুভ তিথির মধ্যে অন্যতম। এই অক্ষয় তৃতীয়া আখা তিজ বা আখতি নামেও পরিচিত। এই অক্ষয় তৃতীয়া জৈন এবং হিন্দুদের কাছে একটি বার্ষিক বসন্ত উৎসব নামেও পরিচিত। এটি একটি অন্তহীন সমৃদ্ধির তৃতীয় দিন। হিন্দু ও জৈনরা এই অক্ষয় তৃতীয়াকে নতুন শুভারম্ভের জন্য একটি আদর্শ দিন বলে মনে করেন। বহু কিংবদন্তির সাক্ষী রয়েছে এই দিনটিকে ঘিরে। জৈন ধর্মে তীর্থঙ্কর ঋষভনাথের স্মরণে এই দিনটি পালন করা হয়। ঋষভনাথ পার্থিব সুখ ত্যাগ করে সন্ন্যাসীর রূপ নেন। এরপর 400 দিন বা 6 মাস তিনি উপবাস করেন। এই উপবাস বার্ষি তপ নামেও পরিচিত। এরপর শ্রেয়াংসের হাতে উপযুক্ত এবং ত্রুটি মুক্ত আখের রস খেয়ে উপবাস ভঙ্গ করেন। তাই এই দিনটি দান ধ্যানের জন্য যথেষ্ট উপযুক্ত একটি আদর্শ দিন। এরপর হিন্দু মহাকাব্য মহাভারতের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটি অক্ষয় পাত্র উপহার দিয়েছিলেন। বনবাসের সময় পাণ্ডব রাজপুত্রেরা খাদ্যাভাবে প্রায়শই ক্ষুধার্ত থাকতেন। এই কথা জেনে কৌরব রাজকুমার দুর্যোধন ইচ্ছাকৃতভাবে ঋষিদের কাছে অনুরোধ করেন তাদের কাছে যাওয়ার জন্য। তিনি অবগত ছিলেন যে তারা অর্থাৎ পাণ্ডবরা তাঁদের আতিথেয়তা সঠিকভাবে করতে পারবেন না। কিন্তু জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সূর্যদেবের কাছ থেকে একটি জাদুকরী পাত্র উপহার পেয়েছিলেন, যা দ্রৌপদী খাবার গ্রহণের আগে পর্যন্ত পূর্ণ থাকবে। কিন্তু ঘটনাক্রমের একটু বদল ঘটে। দ্রৌপদী খাদ্য গ্রহণের পরে ক্রোধী ঋষি দুর্বাসা আসেন এবং তাঁরা তাকে স্নান করতে নদীতে যেতে অনুরোধ করেন। এরপর দ্রৌপদী তার সখা শ্রীকৃষ্ণের সহায়তা প্রার্থনা করেন। শ্রীকৃষ্ণ এসে পাত্রে রাখা 3টি অন্নকণায় গ্রহণ করেন। এর ফলে সকল ঋষি সহ ব্রহ্মাণ্ডের সকল প্রাণীর ক্ষুধা নিবারণ হয়। এছাড়া এই দিনে শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেন। এই দিনে ঋষি ব্যাদ দেবতা গণেশকে মহাভারত পাঠ করেও শোনাতে থাকেন। দেবী গঙ্গা এই দিনে ধরিত্রীতে নেমে আসেন। আর এই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় তার চির সখা সুদামার। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের সকলের জীবন অত্যন্ত আনন্দে ভরে উঠুক, জীবন আনন্দময় হোক, এই প্রার্থনাই করব মঙ্গলময় ঈশ্বরের কাছে। আজ আসছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।